4 বৎসরের চুক্তির মা। পর্ব 25। দরজা খুলে সামনে শ্রাবণকে দেখে ঠাস করে চড় বসিয়ে দেয় শ্রাবণ গালে। মুহূর্তে বাড়ির সকলে অবাক হয়ে আঁতকে ওঠে সারা কর্মকাণ্ডে। শ্রাবণ রেগে রক্তচক্ষু নিয়ে সারার দিকে তাকায়। সারা আবার একটা চড় বসিয়ে দিতে যায়, কিন্তু শ্রাবণ সবার হাত ধরে ফেলে। চোখ মুখে শক্ত করে তাকিয়ে রয়েছে সারার দিকে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে। তবে সারার এক ঝটকায় শ্রাবণ হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, লজ্জা করে না আপনার নিজের ছোট ভাইয়ের বউয়ের দিকে নজর দিতে? ভাসুর হয়ে এমন করতে পারেন অসভ্য লোক? শ্রাবণ ধমকে ওঠে, কি বলছেন? মাথা ঠিক আছে? সাথে সাথে শুভ্র, নাহিদ আর শান্তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সবাই, রীতিমতো অবাক। আকাশ সীমানায় ফারুক তালুকদার আর ইব্রাহিম শেখ বসে আছে ড্রয়িং রুমে। কাজী এসেছে, বিয়ে পড়াবে। শান্তা কেঁদে কুটে শেষ। এদিকে নাহিদও বলছে বিয়ে করবে না, সে শুধু মজা করছে, তাই বলে বিয়ে করতে হবে? এই কথা শুনে শ্রাবণ রেগে যায়, তবে এখানে তার সেহেতু রাগ হজম করে নেয়। কিছুক্ষণ আগে ফারুক তালুকদারের ধমকে সবাই ড্রয়িং রুমে আসে। সারা সবাইকে সব খুলে বলে শান্তার কথা শুনে মিসেস মনিরা ঠাস করে চড় বসায় শান্তার গালে। তারপর বলে, কাল নাগিন, তুই যার পাতে খাস তার পড়িস, তার বুকে ছুরি ধরিস, তোর তো মেরেই ফেলব। আমি কি অমানুষ জন্ম দিয়েছি? মিসেস অনিতা তার সুমনা মিলে মনিরাকে সরিয়ে এনে সোফায় বসায়। আনিস তালুকদার সারাকে নিজের পাশে বসায়। রক্তচক্ষু নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, বাই এনি চান্স আমার মেয়ের কোনো ক্ষতি হলে তোর জ্যান্ত কবর দিতাম, কুত্তার বাচ্চা। এই প্রথম আনিস তালুকদারকে এত বেশি রেগে যেতে দেখলো বাড়ির সকালে। এদিকে সারা যখন নাহিদ আর শান্তার কিছু গোপনীয়তা সবার সামনে তুলে ধরল, তখন ফারুক তালুকদার রেগে বলেন, ইব্রাহিম শেখকে যে আপনি এখন কি সিদ্ধান্ত নেবেন? আর যদি চান আমরা নেই, তবে পুলিশ ডাকবো আর শ্রাবণের বিচার তালুকদার বাড়িতে করব। আপাতত ওটা স্থগিত। তবে শ্রাবণের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ফারুক তালুকদার বললেন, পালানোর সাহস করিও না, তোমাকে টুকরো টুকরো করার ক্ষমতা আমার আছে। বাড়ির সকলে ফারুক তালুকদার এমন কণ্ঠ ভরকে যান। শ্রাবণ রাগে ফুঁসছে, মাথা নিচু করে আছে। এদিকে শুভ্র ওকে নিয়ে ব্যস্ত। ফারুক তালুকদার ইব্রাহিম শেখকে আবার বলে, ওঠেন, কি ভাবলেন শেখ সাহেব? ইব্রাহিম শেখ বকে ওঠেন, ভুল যেহেতু করছি, আমি শান্তাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিতে পারবো, বিয়ে দেওয়া উত্তম। সাথে সাথে নাহিদ বলে ওঠে, ওর মতো বেশ্যাকে আমি কোনোদিন বিয়ে করব না। নাহিদের কথাটা মুখ দিয়ে বেরোতে দেরি হলো শ্রাবণের। নাহিদের মুখ বরাবর ঘুষি দিতে দেরি হলো না। শ্রাবণ জোরে চিল্লিয়ে বলে উঠল, তুই তাইলে ওর সাথে জেনে শুনে নষ্টামি করলি কেন? তোর জন্য ও আকাশকে ছাড়ছে, তুই আকাশকে ড্রাগস দিছিস। ছেলেটা কোথায় কেউ জানে না, মেরে ফেলছিস তোরা, আর এখন বলিস আমার বোন বেশ্যা। ফারুক তালুকদারের ধমকে শ্রাবণকে দূরে সরে আসতে বললেন। শ্রাবণ রাগী চোখে সরে আসলো। নাহিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারুক তালুকদার জোরে বলে উঠল, শুভ্র দূর থেকেই বলল, বলেন আব্বু। ফারুক তালুকদার একটু থেমে বললেন, নাফিসকে নিয়ে এক্ষুনি কাজীকে ডেকে আন। হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলল, 10 মিনিট সময়। ওরকে মিসেস অনিতার কোলে দিয়ে শুভ্র নাফিসকে নিয়ে বেরিয়ে যায়। এবার ফারুক তালুকদার শ্রাবণের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, আকাশকে সব ঘটনা খুলে বল, আর কিছু লুকিয়ে বিপদ বাড়িও না। শ্রাবণ বেশ কিছুক্ষণ চুপ থাকলো। শান্তাকে মিস সুমনা ধরে রেখেছে। মেঝেতে বসে আছে নাহিদ। আনিস তালুকদারের ধমক খেয়ে শ্রাবণ বলে ওঠে,
আপনারা জানেন না, অরুর মা অহনা আর শুভ্রর বউ। ঠিক একইভাবে ধরতে গেলে আকাশ অহনার আপন ভাই, শুভ্রর শালা। যেদিন প্রথমে অহনাকে নিয়ে শুভ্র বাড়িতে আসে, আমরা সবাই খুশি ছিলাম। পরে আমরা ঢাকা যাই ঘুরি, সেখানে আকাশের সাথে পরিচয় অহনার 1 বছর বড় পিঠাপিঠি। সেহেতু শুভ্র আর আমার সাথে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিছু মাস যেতে শুনি শান্তার সাথে প্রেম চলছে। আমি বড় ভাই হিসাবে মেনে নিতে না পারলেও আকাশ ভালো আর প্রতিষ্ঠিত ছেলে বলা চলে। তার বাবার ব্যবসা ছিল, ফলে অল্প বয়সে পড়াশোনার পাশাপাশি বিজনেস সামলাতো। আকাশের সাথে শান্তার প্রেম যখন 7 মাসে, তখন আমাদের বন্ধুত্ব 1 বছরের বেশি। একদিন নাহিদ আমাদের ওখানে যায় আর সে কি করে সম্পর্ক জড়িয়ে পড়ে। শান্তা রাজি না থাকলেও নাহিদ এক প্রকার রাজি করিয়েছে। যখন আকাশ এগুলো জানে, খুব রাগারাগি করে, আমাদের সাথে বন্ধুত্ব বিচ্ছেদ করে। তখন অহনার মাধ্যমে আবার সব ঠিক করি। এটুকু বলে থামলো শ্রাবণ, জোরে একটা নিঃশ্বাস ফেলল। সবাই চেয়ে আছে শ্রাবণের দিকে। এ কি নতুন আর এক রহস্য? ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বলে। তখন শ্রাবণ শান্তার দিকে তাকিয়ে বলে, তুই বলবি নাকি জুতা দিয়ে বলবো তোরে? শান্তা কেঁপে উঠল, সবার দিকে তাকালো। সবার এমন রাগি চোখ দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, নাহিদ ভাইয়ের সাথে রিলেশন জানতে পেরে আকাশ খুব রেগে যায়। ব্রেকআপ করে, পরে আবার ঠিক করে নিতে চায়। কিন্তু সেদিন আকাশের বাসায় গেলে নাহিদকে আটকে রাখে আর বলে না। ফুঁপিয়ে উঠে শান্তা। ফারুক তালুকদার কঠিন চোখে তাকিয়ে আছে। তারপর সেদিনের পর নাহিদও কেমন করতো, তাও আমার সাথে ছিল। এদিকে আকাশ সব ঠিক করে নেয়। সেদিন আমি আর নাহিদ আবার যাই ওদের বাড়ি। তবে আকাশ কিছু বলার আগে নাহিদ শ্রাবণের গালে ড্রাগস ইনজেক্ট করে প্রায় 6-7 ঘন্টার নেশা থাকে। তারপর সেদিন নাহিদের সাথে আমি তখনও বুঝিনি আমার কপালে এ কি আছে। আমি শুভ্র ভাইকে ভালোবাসতাম সব সময়, কিন্তু সেদিনের পর থেকে নাহিদ একদিন পর পর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতো আর আকাশের বাড়ি নিয়ে যেত। আকাশের সাথে নাহিদকে তো হয়েছে, কারণ নাহিদ গেলে ড্রাগস দেবে। আকাশ খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন ঘুমাতো, কিন্তু হঠাৎ আকাশ লাপাত্তা যায় আর খুঁজে পায়নি বলে চোখ দিয়ে পানি ফেলে শান্তা। শান্তার কান্নায় সবার রাগ হয়। এত জঘন্য কেউ হতে পারে? এদিকে নাহিদের এমন কথা শুনে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এত খারাপ সন্তান ইব্রাহিম শেখে নিজেই ভাবতে পারছে না। এরই মাঝে শুভ্র আর নাফি চলে আসে কাজে নিয়ে। শ্রাবণ ফিসলে হাসলো। শুভ্র অনিশার পাশে এসে দাঁড়ালো, সাথে ফাতিহা। ওরও ঘুম সারা, চুপচাপ বসে আছে। মনিরা রেগে বম। আনিস তালুকদার চুপ, রিয়েকশন বোঝা যাচ্ছে না। বাড়ির মহিলারা সবাই চুপ। ফারুক তালুকদার কিছুটা গম্ভীর স্বরে বলে ওঠে, আজ 2টো বিয়ে হবে এখানে। তালুকদার বাড়ির 2 মেয়ের, শান্তা আর সারা। আমার কথার ওপর কেউ কথা বলার সাহস করব না। আনার সিদ্ধান্ত